স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। রাষ্ট্রকাঠামোর মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির বিষয়ে অনুষ্ঠিত হলো বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভাগের 850-র বেশি নেতাকর্মী অংশ নেন। দলীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ৩১ দফার মাধ্যমে সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার ও জনকল্যাণের কথা উঠে এসেছে। ৩১ দফা শুধু বিএনপির দাবি দেওয়া নয়, প্রতিটি বাংলাদেশের অধিকার আদায়ের অন্যতম সনদপত্র। প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, আমাদের নির্বাচন কমিশন কেমন হবে, আমাদের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো কেমন হবে, সেগুলো বলা আছে সাংবিধানিক এবং প্রশাসনিক সংস্কারের অংশ। পরে বেলা 3:30টার পর কর্মশালায় প্রধান অতিথির হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় দলের তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে থাকব। পরে মূল বক্তব্যে তারেক রহমান বলেন, এখনো অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চলছে। বলেন, আগামী নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। তারেক রহমান আরো বলেন, বিএনপি এখন সরকার গঠন করেনি, কিন্তু অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় দলকে ভুলভাবে উপস্থাপন করছেন। তাতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই দলীয় নেতাকর্মীদের এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।